40 কোটি আর 120 কোটির শুধু খাদির নয়, অখণ্ড ভারত প্রতিষ্ঠার আপনাদের স্বপ্নকে আমরা দিবা স্বপ্নে পরিণত করে দেব। কেন শুধু ভারত আর বাংলাদেশের খাতির মরতে চান? আজ বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে আবার সেই স্বাধীনতার সূর্য বাংলার আকাশ থেকে অস্তমিত যাওয়ার উপক্রম হয়েছে। গণভোটের মাধ্যমে বাংলাদেশের 70% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে, সংবিধান সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেটাই বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনি সুস্পষ্ট বিভ্রান্তি সৃষ্টি করছেন। আজকে আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে আপনার প্রতি আমাদের বিশেষ সম্মান রয়েছে। আমরা সবিনয় অনুরোধ করব, বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবার শেখ হাসিনার রাজনীতি করবেন না। আমি আজ স্মরণ করছি চট্টগ্রামের এই মাটিতে দাঁড়িয়ে সেই সময়ের কথা। 2020 সালে ফ্যাসিবাদী শক্তির দোসর এই চট্টগ্রামের অবৈধ দখলদার নওফেল বাহিনী আলেম সমাজকে চট্টগ্রামের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করবার পায়তারা চালিয়েছিল। বিনিময়ে আজ বাংলাদেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অপশক্তিকে উৎখাত করে দিয়েছেন। চট্টগ্রামের প্রাণ কেন্দ্রে আজকে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। যারা এভাবে সত্যের সঙ্গে পাঞ্জা লড়বার চেষ্টা করবে, এভাবে এই জমিন থেকে তারা উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি স্মরণ করছি এই চট্টগ্রামের মাটি থেকে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের যে আজান উচ্চারিত হয়েছিল শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির কণ্ঠে 2013 সালের শাপলা চত্বরে বাংলার দামাল সন্তানেরা রক্ত দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ভিত রচনা করেছিল। সেই শাপলা চত্বরের বীর শহীদানদের কেন্দ্রভূমি হাটহাজারী এবং এই উম্মতের আলেম সমাজের অন্যতম প্রাণ কেন্দ্র চট্টগ্রামবাসীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে আজকে বাংলাদেশ সরকারকে আমি উদাত্ত আহ্বান জানাই। 2026-27 সালের জাতীয় বাজেটে আমাদের অনেক সমালোচনা আছে। আমরা আমাদের সমালোচনাগুলোকে যথাযথ যৌক্তিক ভাষায় সংসদে এবং রাজপথে আমরা উত্থাপন করছি এবং করেই যাব। আমরা যৌক্তিক ভাষায় আমাদের কথা বলবো, আপনাদের ভালো কাজগুলোকে আমরা সমর্থন দেব এবং তার প্রশংসা করব। 2024-এর জুলাই বিপ্লবের বীর শহীদ পরিবারগুলোকে এই বাজেটে সম্মাননা জানানো হয়েছে এবং শহীদ পরিবারদেরকে প্রতি মাসে সম্মানী ভাতা প্রদান করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এবং সরকারকে সেজন্য ধন্যবাদ জানাই। তবে সেই সাথে বলতে চাই 2024-এর বিপ্লবের ভিত রচিত হয়েছিল, পাটাতন রচিত হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে। সেই শাপলার বীর শহীদ পরিবারদেরকেও একই সঙ্গে রাষ্ট্রীয় সম্মাননা এবং স্বীকৃতির জোর দাবি জানাচ্ছি। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন তাহলে প্রমাণ হবে আপনারা প্রকৃত অর্থে ইসলাম, মুসলমান এবং মদিনার ইসলামের যে কথা বলেন ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকে ব্যক্তিকেও সম্মান জানাই, আর বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে আপনার প্রতি আমাদের বিশেষ সম্মান রয়েছে। আমরা সবিনয় অনুরোধ করব, বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবার শেখ হাসিনার রাজনীতি করবেন না। আপনি সুস্পষ্ট বিভ্রান্তি সৃষ্টি করছেন। আজকে আসার পথে শুনলাম